আসাম বিধানসভায় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি 1961 সনের ভাষা শহীদদের বলেছেন ওরা নাকি পুলিশের গুলিতে মারা গেছে। এ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এতে আমি মনে করি সারা আসামে, এমনকি আসাম আন্দোলনে যে 870 জন শহীদ হয়েছে তাদেরকেও অপমান করা হয়েছে, কেননা তারাও পুলিশের গুলিতেই মারা গেছে। তার মানে কি কোনো আন্দোলনে কেউ যদি শহীদ হয় তাকে পুলিশের গুলিতে মারা গেছে বলে উল্লেখ করা হবে? আমি মনে করি চন্দ্রমোহন পাটোয়ারি সারা আসামে আসাম আন্দোলনে যে শহীদ হয়েছে, যাদের সরকার শহীদ হিসাবে স্বীকৃতি দিয়ে আর্থিক অনুদান দিয়েছে, তাদের আমরাও শ্রদ্ধা করি, কিন্তু তাদেরকেও আজকে পুলিশের গুলিতে মারা গেছে বলে একইভাবে চিহ্নিত করা হয়েছে। অথচ 1961 সনে ঐতিহাসিক ভাষা আন্দোলনে 11 জন শহীদ হয়েছে, তাদের সরকার আজ পর্যন্ত স্বীকৃতি পর্যন্ত দেয়নি, আর্থিক ক্ষতিপূরণ তো দূরের কথা, এমনকি ভাষা শহীদ স্টেশন কেন্দ্রীয় সরকার রেল দপ্তর অনুমোদন দেওয়া সত্ত্বেও আসাম সরকার এটাকে আটকে রেখেছে। বাঙালির প্রতি যে বিজেপির বিদ্বেষ এবং এই সরকারের যে বিদ্বেষ, সেটা আবার চন্দ্রমোহন পাটোয়ারির মুখ দিয়ে প্রকাশ পেয়েছে। আমরা বারবার বলছি বিজেপি বাঙালি বিরোধী, এরা বাঙালিদের কোনোভাবে স্বীকৃতি দেবে না, খালি কিভাবে ব্যবহার করা যায় তার চেষ্টা করছে। তাই আমরা এই চন্দ্রমোহন পাটোয়ারিকে বলছি যে আপনি ভাষা শহীদদের যে অপমান করেছেন তার জন্য আপনাকে এই বিধানসভায় ক্ষমা চাইতে হবে, নতুবা আমরা এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। বরাক উপত্যকার 40 লক্ষ মানুষ এই ভাষা শহীদের প্রতি যে অসম্মান করা হচ্ছে সেটাকে কোনো অবস্থায় বরদাস্ত করবে না।